عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আমরাও ভালো আছি। মাশাআল্লাহ, শুকরিয়া। আমি 9টার সময় ক্লাসে জয়েন করেছি, বাকি আমাদের স্টুডেন্ট এখনো পর্যন্ত উপস্থিত হয়েছি। তো এখনই ক্লাস শুরু করবো আর কি, ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ শুরু করেন। বাকি যারা আছে আমরা দ্রুত ক্লাসে প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মুআজ্জাজ আমাদের নাজিরাতুল কোরআন লেভেল 2 এর আজকে সপ্তম ক্লাসে উপস্থিত স্টুডেন্ট বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাসে আমরা এই পবিত্র মাসে আল্লাহ তাআলার কোরআনের কিছু সময় দিতে পারতেছি। কোরআনের ক্লাস, কোরআন শিক্ষা, কোরআন নিয়ে শুদ্ধকরণের ক্ষেত্রে যে মাসসমূহে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই মাসের মধ্যে অন্যতম মাস শাবান মাস। শাবানে আমরা আল্লাহ তাআলার সেই পবিত্র বাণী আল কোরআনুল কারীমের পিছনে একটু সময় শ্রম দিতে পারছে, এর জন্য আল্লাহ তাআলার অশেষ দোয়া এবং শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি বিশেষ নিয়ম শিখব, কোরআনুল কারীমের ওয়াকফের বিবরণ, ওয়াকফের নিয়ম। ওয়াকফের নিয়ম এটা গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে।
পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মানের যত বিষয়গুলো আছে, তাজবিদ, সিফাত, মদ, মাখরাজ, এটা খুবই অল্প কিছু নিয়ম কানুন। এই অল্প কিছু নিয়ম কানুন যদি আমরা ভালোভাবে ধরতে পারি, ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। অল্প নিয়মের মধ্যেই কোরআনুল কারীম তেলাওয়াত করা। তেলাওয়াতের ক্ষেত্রে ব্যাপক কোনো নিয়ম আসলে কোরআনুল কারীমের মধ্যে নেই, খুবই অল্প কিছু নিয়ম কানুন। এই জন্য আমাদের মূল মাকসাদ হলো তেলাওয়াত। তেলাওয়াত শুদ্ধ হওয়া, এটাই হলো আমাদের মূল টার্গেট। সেক্ষেত্রে অল্প কিছু নিয়ম কানুন আমাদের শিখানো হয়, শিক্ষা করি আমরা। তো আজকে যে নিয়ম কানুন গুলো তাজবিদের অংশে আমরা করব, সেটা হলো ওয়াকফের বিবরণ। ওয়াকফ কাকে বলে এই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে ওয়াকফ শব্দের অর্থ হলো থামা। স্বাভাবিকভাবে ওয়াকফ বলা হয় থামাকে, থেমে যাওয়াকে ওয়াকফ বলে। তবে কিছু চিহ্ন আছে যে সবে ওয়াকফ না করে মিলিয়ে পড়তে হয়। তাহলে ওয়াকফ মানে থামা। আমরা জানি কোরআনুল কারীমের প্রত্যেক সূরার ভিতরে আয়াত আছে, কয়েকটি আয়াত। এই আয়াত নির্ণয় করা হয় ওয়াকফের দ্বারা। 2টি আয়াত, 3টি আয়াত, 10টি, এরকম ভাবে 50টি, 100টি আয়াত এক একটা সূরার মধ্যে আয়াতকে নির্ণয় করা হয়েছে ওয়াকফের মাধ্যমে। ওয়াকফ যদি না হতো তাহলে এক সূরার মধ্যে একই আয়াত হতো। ওয়াকফ দিয়েই আয়াতকে নির্ণয় করা হয়েছে, ভাগ করা হয়েছে। এই জন্য আয়াতকে যেহেতু ওয়াকফের মাধ্যমে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়াকফের জায়গায় থামা এটাই হলো উচিত। তাহলে ওয়াকফ অর্থ হলো থামা। আর কিছু জায়গা আছে যেখানে না থেমেও মিলায় পড়তে হয়, এমন কিছু জায়গাও আছে। তো আমরা ওয়াকফের নিয়মগুলো পড়বো ইনশাল্লাহ। ওয়াকফের নিয়ম, 1 নম্বর নিয়ম পড়বো আমরা, যে যদি ওয়াকফের সময় শব্দের শেষে খালি আলিফ অথবা খাড়া জবর আসে। ওয়াকফের সময় শব্দের শেষে খালি আলিফ থাকে অথবা খাড়া জবর। খালি আলিফ আছে, যেখানে ওয়াকফ করবো ওখানে দেখবো যে খালি আলিফ আছে অথবা খাড়া জবর, তাহলে সেখানে এক আলিফ টেনে আমরা ওয়াকফ করব। ওয়াকফ যে করবো এক আলিফ টান হবে। যে যেখানে খালি আলিফ আছে অথবা খাড়া জবর আছে, তো আমরা সেখানে এক আলিফ পরিমাণ টানবো সেখানে। যেরকম ভাবে এখানে আছে ফি আহলিহি মাসরুরা, ফি আহলিহি মাসরুরা। তো আমরা এখানে ওয়াকফ করতেছি, আমরা দেখতেছি যে র 2 জবর, তারপরে খালি আলিফ। তো র, তার উপর 2 জবর, বামে খালি আলিফ। আমরা যখন এখানে ওয়াকফ করব তো এক আলিফ পরিমাণ টানবো। এটা ওয়াকফের একটা নিয়ম। ফি আহলিহি মাসরুরা, এক আলিফ পরিমাণ টানবো। অনুরূপভাবে লিতুনযিরা বিহি ওয়া যিকরা, ওয়া যিকরা, এখানে দেখেন খাড়া জবর। তাহলে নিয়ম পড়লাম যে যদি ওয়াকফের শেষে খাড়া জবর থাকে, তাহলে এখানে ওয়াকফ করব আমরা এক আলিফ টান দিয়ে। ওয়া যিকরা, এক আলিফ পরিমাণ টেনে আমরা ওয়াকফ করব।
আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর কায়দায় দুটি উদাহরণ পেলাম। একটা হলো অক্ষের শেষে যদি খালি আলিফ থাকে সেখানেও এক আলিফ টানবো। আর একটি হলো যদি অক্ষের শেষে খাড়া জবর থাকে সেখানেও আমরা এক আলিফ পরিমাণ টানবো। উস্তাদ জি, জি, যদি খালি আলিফ না থাকে, যেটা দেখলাম যে দুই জবর আছে, তানবিনের মতো আছে, এটাও কি হবে আলিফ না ছাড়া? দুই জবর থাকলে খালি আলিফ অবশ্যই থাকবে। এরকম যে ওয়াসসামা বানা, এখানে তো হুজুর দুই জবর না, দুই জবর শুধু, আলিফ নাই। আলিফ আলিফ অবশ্যই থাকতে হবে। নাই কোথায় বললেন? ওসামা ওয়াসসামা বানা, ওই যে সূরা ওসামা বাকারা। বানাহা, এখানে হ্যাঁ, জি জি। আছে, দেখেন ওখানে আলিফ আছে কোরআন শরীফের এখানে মধ্যে দেখেন। হামজার মধ্যে কি আলিফ থাকে? না, হামজার এটা মধ্যে দুই জবর। ওয়াসসামাই ওয়ামা বানাহা, জি, ওয়াসসামাই ওয়ামা বানা, ওয়াসসামাই বানা। এখানে তো অক্ষ নেই তো। যদি কেউ থামে ওইখানে। যদি থামে সেটা তো পরের কথা। না, ওস্তাদ জি বলতেছে, তা আপনি যে বললেন যে ওইখানে শুধু আমাদের আলিফ অক্ষ থাকলে নেই। হবে। জি ওস্তাদ, জি জি। আর ওয়াসসামাই ওয়ামা বানা, ওয়াসসামাই ওয়ামা, এটা তো হামজার নিচে একটা জের, ঠিক আছে, দুই জবর না। এখানে হামজার নিচে জের, ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়ারদি ওয়ামা তাহাহা, এখানে যেখানে আছে এখানে তো হামজার নিচে জের, দুই জবর না, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলি আমরা 2 নম্বর কানুন। যদি অক্ষের সময় শব্দের শেষে খালি আলিফ অথবা খাড়া জবর না এসে হরকত, তানবিন অথবা অন্য কোনো কিছু আসে তাহলে সাকিন দিয়ে থামতে হবে। শেষে খালি আলিফও নাই, খাড়া জবরও নাই, তাহলে শেষ অক্ষরে সাকিন করতে হবে। খালি আলিফ নেই শেষে, খাড়া জবরও নাই, তাহলে শেষ অক্ষরে সাকিন করতে হবে। যেরকম কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, দেখেন শেষে নুনের উপর জবর আছে, তাহলে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, দুই তানবিন, দুই পেশ থাকুক, দুই জের থাকুক, যাই থাক, শেষে যে অক্ষর আছে ওইটার উপর সাকিন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে খালি আলিফও নাই, খাড়া জবরও নেই। খালি আলিফ খাড়া জবর নেই, তাহলে শেষে যা থাকুক, জবর জের পেশ, দুই জবর দুই জের, তানবিন, শেষে সাকিন হবে, শেষ অক্ষরে সাকিন অক্ষের সময়। যেমন এই যে উদাহরণ, কুতুম মুমিনিন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, সাকিন হবে, শেষ অক্ষরে সাকিন দিয়ে আমরা অক্ষ করব। তাহলে দুইটি কানুন আমরা এখানে পড়লাম। একটা হলো যেখানে আমরা অক্ষ করতেছি ওই জায়গাটায় খেয়াল করবো যে ওই জায়গাটায় খালি আলিফ অথবা খাড়া জবর আছে কিনা, তো এক আলিফ টান হবে। আর যদি খালি আলিফ খাড়া জবর না থাকে তাহলে আমরা শেষ অক্ষরে সাকিন দিয়ে অক্ষ করব, শেষ অক্ষরে সাকিন হবে। যেরকম এখানে নুনের উপরও সাকিন হয়েছে, মিমের উপরও সাকিন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে ওয়াকফের কানুন পড়লাম, এই দুইটা জিনিস খেয়াল রাখবো, সেভাবে করে আমরা তেলাওয়াত করব। এবার কোথায় ওয়াকফ করব করব না এটাও আরো বিস্তারিত আসবে সামনের ক্লাসে, আরো একটা ক্লাসে ওয়াকফের বাকি কানুনগুলো আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা আজকে মস্ক করব। আমাদের সূরা লাহাব কি গত ক্লাসে কি ছিল মস্ক, বলেন তো? জি হুজুর ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে সূরা ইখলাস মস্ক করি। ঠিক আছে, সূরা ইখলাস।
সূরাতুল ইখলাস, এটা হলো আরবি ভাবে যদি আমরা তেলাওয়াত করি যে সূরাতুল ইখলাসি মাক্কিয়াতুম। আসলে তেলাওয়াতের নিয়ত এরকমই। বর্তমান হুফাজুল কোরআন আমাদের বাংলাদেশে মাদ্রাসা সমূহে হিফজ বিভাগে যেভাবে করে তেলাওয়াত শুরু করা হয়, বা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন তেলাওয়াতের যে নিয়ম আছে, তারপরে যে পিএসপি কোরআন বা এরকম যা সেভাবে এভাবেই তেলাওয়াত করা হয় যে সূরাতুল ইখলাস মাক্কিয়াতুম বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সূরা সূরা যে নামটা নামটা সহ বিসমিল্লাহ একসাথে পড়ে পড়ে থাকে স্বাভাবিকভাবে। সূরাতুল ইখলাস মাক্কিয়াতুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ, যদি মিলাই পড়ি সূরাতুল ইখলাস মাক্কিয়াতুম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হির রহমানির রহিম। বিস সিনটা একটু শক্ত হবে। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, কুল কাফ কফ, এটা হলো ছোট কফ, দুই নুক্তা হলো কফ, হলকের মধ্যখান থেকে, তাই না? কি বলেন? কফ। না, কি হলকের বলে? মধ্যে না তো ওস্তাদ জি। জিহ্বার গোড়া জিহ্বার, তার বরাবর, গোড়া হ্যাঁ তার হ্যাঁ, বরাবর উপরে জিহ্বার না গোড়া উপরে তার লাগায়। বরাবর, তাই তো বলি, হলক বলতেছি কেন? আচ্ছা, তাহলে কফ যে কলকলার হরফ, এই কফটা কফ কফ, জিহ্বার গোড়া তার উপরে তালু আমরা একটু মস্ক করে অবশ্যই কফ বলার চেষ্টা করতে হবে। কারণ হলো এই, যদি কফ দিয়ে কুল 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 এভাবে পড়ি তাহলেই আমাদের কুল বলাটা শুদ্ধ হবে। আর যদি কাপ দিয়ে কাপলাম পেশ কুল বলি তাহলে পড়াও অশুদ্ধ হবে, অর্থও পরিবর্তন হয়ে যাবে। আর অর্থ পরিবর্তন হলে নামাজ ভেঙে যাবে। এজন্য কোরআন অশুদ্ধ পড়লে আসলে নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। কারণ হলো যে আরবির অর্থ যখন পরিবর্তন হয়ে যায় তখন নামাজ ভেঙে যায়, নামাজ আর ঠিক থাকে না। এজন্য উচ্চারণ অবশ্যই আমাদের ঠিক করা উচিত, ঠিক করতে হবে। যেন কফ লাম পেশ কুল কুল। কুল হুয়াল্লাহু আহাদ। দাল কলকলার হরফ, আমরা পিছনে কলকলার কায়দা পড়েছিলাম, ক্লাস করেছিলাম। তার মধ্যে দাল যে কলকলা তার আওয়াজটা নিচের দিকে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, দালের কলকলাটা একটু নিচের দিকে যাবে। তো দেখেন এখানে দালের উপর তানবিন, আমরা যখন অক্ফ করতেছি তখন দালকে সাকিন করতেছি, ঠিক আছে? আমরা অক্ষরের একটা কায়দা যা পড়ে আসছি সেটা এখানে আমরা খাটাই। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, হুয়াল্লাহু আহাদ, 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 আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। সৎটা টুপুর হবে, দাল কলকলা। দেখেন পেশ আছে তাও অক্ষের সময় সাকিন হয়ে যাচ্ছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুল। দেখেন এখানে কুল্লাহু,
কাপ নুন তারপরে লাম, কিন্তু নুন সাকিন তানবিনের পরে লাম আসছে। তো নুন সাকিন লাম তানবিনের পরে লাম আসলে কোন কায়দাটা আমরা সবাই জানি? ঈদগামে বিলা গুন্না। নুন সাকিন তানবিনের পরে যদি লাম আসে, ঈদগামে বিলা গুন্নার কায়দা, অর্থাৎ কোনো গুন্না হবে না। ঈদগামে বিলা গুন্না, বিলা গুন্না মানে গুন্না ছাড়া। কুফুওয়ান আহাদ, কুফুওয়ান, ওয়ান, অধিকাংশ জায়গা মানুষ এটাকে উচ্চারণ করতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, কুফুওয়ান আহাদ। তো কুফুওয়ান তানবিনের পরে আলিফ আসছে, ইজহারের কায়দা। কুফুওয়ান আহাদ, ইজহারের কায়দা। এখানে নুন সাকিন তানবিনের পরে হামজা, একদম দ্রুত তাড়াতাড়ি পড়তে হয় ইজহারের কায়দা, তাই না? গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এই কয়েকটি বিষয় মোটামুটি দুই একটা কথার খেয়াল করব এবং তেলাওয়াত করব। বিশেষ করে কুল, এটার উপর বেশি তাকিদ দিচ্ছে এজন্য যে কুল আর কুল, এটার মধ্যে ব্যবধান আকাশ পাতাল, অর্থর দিক দিয়ে ব্যবধান এবং অর্থ পরিবর্তন হয়ে যায়। অর্থ পরিবর্তন হলে নামাজ ভেঙে যায়। এই জন্য কুল বলার চেষ্টা করবো, জিপার গোড়া তারপর তালু, দুই নুক্তাওয়ালা কফ, কফ। এই কুল, তার থেকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আমরা খুব লক্ষ্য করব তেলাওয়াত করার সময় ইনশাআল্লাহ। হ্যাঁ জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করে তেলাওয়াত শোনাবো সবাই। একজনের তেলাওয়াত সবাই খেয়াল করব, সবাই যত বেশি খেয়াল করব আমাদের তেলাওয়াত তত দ্রুত শুদ্ধ হবে। এমন না মনে করি যে সূরা ইখলাস সবাই তো পারি, সবাই মুখস্থ, কিন্তু না, এটা একদম এরকম মনে করব না। এটা গুরুত্ব সহকারে যদি তেলাওয়াত করি তাহলে খুব কঠিন ব্যাপার। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে তেলাওয়াত শুরু করি। আমাদের যে তেলাওয়াত করছেন এমডি সোহাইব আহমদ, ইনশাল্লাহ। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. হ্যাঁ শহীদ ভাই, আপনি ওই যে আহাদ দালের যে কলকলা, দালের জি। কলকলাটা একটু নিচের দিকে যাবে। আহাদে, আহাদে। أحد، أحد. কফ ত বা জিম দাল, তাই না? কফ ত বা জিম দাল। তো بعد. কফ আর তর উচ্চারণটা একটু উপর দিকে যাবে, আর বা জিম দালের আওয়াজটা একটু নিচের দিকে যাবে। ঠিক আছে? أحد. জি, মাশাআল্লাহ, শুকরিয়া। সামনে থেকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। জি। আচ্ছা, যে আবু সালাম। সাইদ খন্দকার তেলাওয়াত করেন। জি। السلام عليكم. ওয়ালাইকুম أعوذ সালাম। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ। ولم يكن جي ولم يكن له كفوا أحد. যে খন্দকার সাহেব, আপনি ওই হু হাটা আরো একটু পরিষ্কার উচ্চারণ করতে। কুল হু আল্লাহু, ওয়াল্লাহু আহাদ। হ্যাঁ, قل هو الله أحد. এই হা গুলা একটু আরো পরিষ্কার উচ্চারণ করতে হবে প্রত্যেকটা অক্ষর। তারপরে পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা অক্ষর একটু আরো পরিষ্কার উচ্চারণ করলে ভালো হবে।
জি শুক্রিয়া। মাশাআল্লাহ, শুকরিয়া, জি। ঠিক আছে, আমাদের আবুল কালাম আজাদ ভাই তেলাওয়াত করছেন, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবুল কালাম ভাই, আউ 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 রু আইন আউ আইন আউ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইত শাইতানির রাজিম। শাইতানির রাজীম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, আমাদের আবুল কালাম ভাই, পড়াটা আর একটু মেহনত করতে হবে। আরো, জি ভালো জি হবে কুল তেলাওয়াত ইনশাআল্লাহ। আহ, উচ্চারণ আরো একটু ভালো করতে এবং খেয়াল করতে হবে পড়াটা, এবং আর একটু মস্ক করতে হবে ভাই। নিজে একটু যেভাবে হুজুরের কাছ থেকে শুনতেছেন বা সবাই পড়বে শুনবেন, নিজেও আর একটু সময় দিয়ে মস্ক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোহাম্মদ দিদারুল আলম ভাই তেলাওয়াত করছেন, জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الإخلاص مكية قل هو الله أحد দিদার ভাই, الله যদি সূরাতুল ইখলাস নাম বলতে চান তাহলে বিসমিল্লাহটা পরে বলেন, আউযুবিল্লাহ বলে জি সূরার জি নাম জি বলে তারপরে ওর সাথে বিসমিল্লাহ বলবেন, জি। ইনশাল্লাহ বলেন, সূরার নাম বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলেন। সূরাতুল ইখলাস মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ কুলটা আরো আল্লাহু একটু বড় করেন ভাই, কুলটা আরো একটু বড় করে উচ্চারণ করেন, কুল। কুল 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 হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। উচ্চারণটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বাকি কুলটা আর একটু খেয়াল করবেন, যাতে কফটা একদম দুই নুক্তাওয়ালা কফ জি ইনশাল্লাহ। আর একটু পরিষ্কার করার চেষ্টা করেন। বাকিটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, জি। শুক্রিয়া। শুকরিয়া আমাদের শুকরিয়া। আসিফ হুসাইন তেলাওয়াত করেন, আসিফ হুসাইন, জি ভাই السلام ইনশাআল্লাহ। عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাআল্লাহ, আমাদের আসিফ ভাই তেলাওয়াতটা ভালোই হয়েছে, সুন্দর, শুক্রিয়া। জি, তেলাওয়াত করছেন হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ لم কোনো টান يلد নাই। لم يلد ولم يولد আবার বলুন লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। لم يلد হ্যাঁ ولم يولد হ্যাঁ ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। সুন্দর। দু এক জায়গায় একটু সমস্যা আছে, তো জি খেয়াল করবো। বাকি রাত যারা পড়ে আমরা তাদের সাথে একটু মিলাবো, জি খেয়াল করবো ইনশাল্লাহ। জি শুক্রিয়া। জি 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 আসসালামু এমডি, ওয়ালাইকুম আসসালাম। এমডি কাউসার আহমদ ভাই তেলাওয়াত করছেন। আসসালামু কাউসার ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই আউযুটা একটু লক্ষ্য করেন যে প্রথম হামজাটাতে বলবেন, কোনো গলার মধ্যে যাবে না, একদম এক নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, হামজা আউ আউ। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত ভালো আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইউ ইয়া ও পেশ ইউ ইয়া কালিব মত। হ্যাঁ ওয়া মদের লাম হলো। ইউলাদ। মাশাআল্লাহ, শুক্রিয়া। জি ভাই, জি হুজুর। আলহামদুলিল্লাহ। রহমান ভাই ভালো তেলাওয়াত করছেন। আমাদের কুতুবউদ্দিন ভাই, জি ইনশাআল্লাহ। কুতুবউদ্দিন ভাই, জি। মাসিউর রহমান ভাই, মাসিউর রহমান ভাই, এমডি মাসিউর রহমান। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, সাদাকাল্লাহ। শুক্রিয়া। যে তেলাওয়াত দেখেন, আস্তে আস্তে করতে করতে এতটুক পরিমাণ তেলাওয়াত আমাদের হচ্ছে যে নিজেদের তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে, সহি হচ্ছে। আসলে তেলাওয়াতের পিছনে, শুদ্ধকরণের পিছনে সময় মেহনত না করলে অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। এমনকি অনেক জায়গায় দেখি মসজিদের মধ্যে ইমামতি করে, স্বাভাবিক গ্রামগঞ্জে আমরা দেখতে পাই অনেক সময় যে স্বাভাবিক গ্রাম্য যে ইমাম সাহেবরা থাকেন, যারা আলেমরা বা মোটামুটি কিছুটা পড়া জানে, অনেক দেখি তাদের পড়ার মধ্যে অনেক গলত, অনেক অশুদ্ধ। তো এই যে আপনারা মেহনত করতেছেন, চেষ্টা করতেছেন আপনাদের তেলাওয়াত মধ্যে যে একটা শুদ্ধতা, তেলাওয়াতের মধ্যে যতটুক, এত সুর দরকার নাই, তেলাওয়াত শুদ্ধ হলেই বাঁচা না। কোরআন তো এমনি ভালো তেলাওয়াত করতে পারলে অটোমেটিক ভালো শোনা যায়, সুর দিই কেন না দিই। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এই মেহনতকে অব্যাহত রাখি, চেষ্টা করি ইনশাল্লাহ। জি হ্যাঁ, তো তেলাওয়াত করছেন আমাদের আহ দিদার ভাই, দিদার ভাই, মোহাম্মদ দিদারুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। কুফুয়ান আহাদ, কুফুয়ান, কুফুয়ান কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম, কুতুবুদ্দিন। কুতুবউদ্দিন ভাই, জি। হ্যাঁ, জি জি হুজুর। ইনশাআল্লাহ তেলাওয়াত করেন ভাই, জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাআল্লাহ। صدق الله العظيم. কুতুবউদ্দিন ভাই তেলাওয়াত ভালো লেগেছে, ভালো হয়েছে, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। জি ভাই, তেলাওয়াত করি, মেহনত করি, আরো ভালো হবে, আরো শুদ্ধ হবে ইনশাআল্লাহ। যে তেলাওয়াত করেছেন আমাদের কাউসার ভাই, কাউসার ভাই কি তেলাওয়াত করছেন? জি হুজুর, আমি একটু আগে তেলাওয়াত দিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো পড়া দিচ্ছেন আমাদের ইব্রাহিম ভাই, ইব্রাহিম খলিল, মিস্টার ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, কুল, হু, কুল, আল্লাহু হু। কুল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. কুফুওয়ান, কুফুওয়ান আহাদ। كفوا أحد. মাশাআল্লাহ ইব্রাহিম ভাই, তেলাওয়াত ভালো হয়েছে, তবে আরো একটু মেহনত করতে হবে। অক্ষরটা একটু পরিষ্কার, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দের অক্ষর আরো পরিষ্কার করবো ইনশাআল্লাহ। ছোট ছোট সূরা, তো এই সূরাগুলো আমাদের, বিশেষ করে আমরা যারা আসলে ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়ি, অনেকে 2, 4, 5, 10টা সূরা মুখস্থ। এই জন্য এই সূরাগুলো আমাদের যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে কমপক্ষে আমরা যে নফল সুন্নাত নামাজগুলো পড়ি ছোট ছোট সূরা দিয়ে, স্বাভাবিক এই সূরাগুলা দিয়ে আমরা তেলাওয়াত করে থাকি বা নামাজের মধ্যে তেলাওয়াত করে পড়ি। এই জন্য এই সূরাগুলো আমাদেরকে বেশি শুদ্ধ হওয়া দরকার ইনশাআল্লাহ। জি, তেলাওয়াত করেছেন আমাদের নিয়াজ মুকুল ভাই, নিয়াজ মুকুল ভাই তেলাওয়াত করেন। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে নিয়াজ মুকুল ভাই, আউযু, আউ, আউ, উ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন ইখলাসি মাক্কিয়া। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, নিয়াজ মুকুল ভাই ভালো, অনেক ভালো হয়েছে তেলাওয়াত, অনেক ভালো দিয়েছেন পড়া। তো এরকম ভাবে সুর না হলেও কোরআনটা যদি শুদ্ধভাবে তেলাওয়াত করা হয়, তাহলেও ভালো শোনা যায়, অনেক ভালো শোনা যায়। তো নিয়াজ মুকুল ভাইয়ের তেলাওয়াতটা অনেক ভালো হয়েছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমাকে একটু দেওয়া যাবে? যে কে, শাহিদুল আলম ভাই, জি ভাই, জি তেলাওয়াত করান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ফাইদালান ভাই আউযু আউ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। প্রথমাতে দেখেন কুল হুয়াল্লাহু হুয়াল ওয়াল কুল قل হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد জি মাশাআল্লাহ, তো ভালো قل হয়েছে আমাদের। هو الله أحد জি আলহামদুলিল্লাহ, আমাদের এটা শাহজালাল আলম ভাইয়ের তেলাওয়াতটা ভালো হয়েছে, হুজুর শুকরিয়া। হুজুর আমার একটা ইয়া ছিল, জানার ছিল আর কি। আপনি জি একটা বলেন। ওই থামার জন্য একটা আয়াত দিছিলেন না, ইন কুনতুম, এটা কি জি ইং হবে নাকি ইন হবে? ইং হবে, ইকফা গুন্না তো নাকের মধ্যে হবে, না, অনেশ্বর। গুন্নার কথা বলতেছি না আমি, আমি বলছি ইন, নুনটা কি উচ্চারণ করতে হবে, ইন হবে না ইং হবে, রশ্মি অনস্কার হবে, হবে? অনেশ্বর, বাংলায় অনেশ্বর যেটা ওরকম দিয়ে গুন্না হবে, গুন্না হবে। হ্যাঁ, ওইটাই বলতেছি যে বলেন। কুনও তো ওইটা হবে, গুন্না হলে ইং হবে, অনস্কার হবে। হ্যাঁ হ্যাঁ জি, এটাই জানতে ইং, আসছি। ইন রাইট। কুনতুম। জি 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 ঠিক আছে, আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, নুন দিয়ে পড়লে কি ভুল হবে? হ্যাঁ অবশ্যই সিফাতের ভুল হবে। নামাজ নামাজ হবে না? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, সিফাতের ভুল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমরা আগে পড়ছি তো, আমি আরেক জায়গায় হুজুর থেকে শুনছি, মানে এটা ইং বলতে হবে, ইং বললে জি ভুল জি হবে। জি 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 ঠিক আছে। নামাজের, নামাজ হয়ে হ্যাঁ, যাবে, বাকি সিফাতের ভুল হবে আর কি। জি আচ্ছা আচ্ছা। উষার অর্থ কি বেশ কম হয়ে যাবে? না, অর্থ বেশ কম হবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নাজিম ভাই তেলাওয়াত করছে, নাজিম উদ্দিন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাআল্লাহ, নাজিম ভাইয়ের তেলাওয়াতটা ভালো আছে, নাজিম ভাই সুরও আছে, তেলাওয়াতটা ভালো লাগছে, যাক শুকরিয়া। জি ভাই, তবে আউযু, আউযু হামজাটা একদম মুখের আগা থেকে, আইনটা গলার মধ্যে, একটু খেয়াল করবেন। আউযু আউযু। জি মাশাআল্লাহ, শুকরিয়া। যে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের শামসুদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, আমাদের শামসুদ্দিন ভাই মোটামুটি চেষ্টা করতেছেন, অনেক চেষ্টা করতেছেন যে আল্লাহর কোরআন যাতে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। তারপরেও আল্লাহ, আমরা দোয়া করি আপনি আপনার মেহনত চেষ্টা আল্লাহ পাক যাতে পরিপূর্ণ করেন, এবং আপনি পরিপূর্ণ শুদ্ধভাবে আল্লাহর কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া ভাই, দোয়া করি। জি জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের জাহাঙ্গীর হোসেন তেলাওয়াত নিয়ে এসেছেন, জাহাঙ্গীর হোসেন। এবার জুবাইর ভাই, জি জাহাঙ্গীর ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
জাহাঙ্গীর ভাই একটু দেখেন আউ 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 জি আউ 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাই শুকরিয়া আউযু একটু খেয়াল করবেন মিনাশ এটা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ জি তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের জুবায়ের ভাই শুনতেছেন জি জুবায়ের ভাই আহসানুল কবির ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি ভাই জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ আহসানুল কবির ভাই তেলাওয়াত ভালোই লাগছে উনিও চেষ্টা করতেছেন অনেক তেলাওয়াত ভালো করার জন্য মাশাআল্লাহ শুকরিয়া ভাই আরো একটু মেহনত করেন এবং অক্ষরগুলো জিম শিন সাদ মেহনত করতে করতে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুকরিয়া ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। আমাদের জুবায়ের ভাই তেলাওয়াত নিয়েছেন জুবায়ের ভাই আছেন জি জুবায়ের ভাই বাদে আর কেউ কি আছেন তেলাওয়াত শোনার নাই জুবায়ের ভাই কি শুনতে পাচ্ছেন জুবায়ের আচ্ছা তেলাওয়াত শোনাইতে আর কেউ আছেন বাকি মনে হয় নেই জুবায়ের ভাই বাদে জি তাহলে আমরা তেলাওয়াতটা ইনশাআল্লাহ আরো ভালো করার চেষ্টা করবো এমনি নিজেরাও একটু মেহনত করো বিশেষ করে আমরা যে সুন্নাত নামাজগুলো পড়বো নফল নামাজগুলো ওই নামাজের মধ্যে প্রতিনিয়ত এই সূরাগুলা যেগুলা তেলাওয়াত করতেছি মশক করতেছি এটা একটু আরো চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের তেলাওয়াত আরো ভালো হবে এবং যে জায়গাগুলা ভুল যাচ্ছে কার কোনটা ভুল গেল এবং অন্যের কোনটা ভুল গেছে এটাও যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের আরো ঠিক হয়ে যাবে এগুলো নিজেদের মধ্যে ইনশাআল্লাহ শুক্রিয়া জি বহুত বড় সবের কাজ পবিত্র শাবান মাসে আমরা এত তেলাওয়াত করলাম শুনলাম প্রত্যেক জনের তেলাওয়াত করা শোনা এটা অনেক বড় সওয়াব এক একটা অক্ষরের পরিবর্তে 70টা নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়েছেন তো মাশাআল্লাহ পবিত্র শাবান রমাজান আমরা বেশি বেশি কোরআনের মেহনত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন শাবান এবং রমাদানের বরকত আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন সে দোয়া করি এবং আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দেন যারা অসুস্থ আছেন সুস্থতা নসিব করেন এর পরিপূর্ণ সব আল্লাহ পাক আমাদের পিতা মাতাকে দান করেন এবং গতকাল আমাদের ইঞ্জিনিয়ার তামজিদুর রহমান সাহেবের ছোট কালের শিক্ষক প্রাইমারি স্কুলের উনি ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ জি তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।